মর্নিং ফ্রেন্ডস, অঞ্জনা সুচির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ। মাথা খারাপ বলতে মাথাটা প্রচণ্ড ঘুরছে, মাথা ঘোরাতে পারছি না। কালকে তো ঘরে পড়েই যাচ্ছিলাম, এই জন্য কালকে আমি ভিডিও করতে পারিনি। আজকে কোনো রকমে উঠে মাথায় একটু তেল দিয়ে তারপর স্নান করলাম। স্নানটা করে মনে হচ্ছে শরীরটা একটু হালকা লাগছে। কালকে আর খাওয়া দাওয়া করতে পারিনি। মেয়ে কথা বলছে, কথা বলতে ইচ্ছা করছে না, শরীরটাই ভালো লাগে না। কালকে তো দুদিন ধরে বাজারেও যেতে পারছি না। এখন স্নান করে পুজোয় বসেছি, ঠাকুর ঠাকুর পরিষ্কার করে। একদম বাজারে না গেলেও হয় না, এখানে কিচ্ছু সবজিওয়ালা আসে না, এক সমস্যা। পরকে স্নান করাবো, পুজো শেষ হলো, এবারে চা করবো। আর চায়ের জল রেডি করছে। বাজারে ভাবছি যাবো না, কিন্তু না গেলেও না, বাজারে যেতেই হবে। চায়ের জল দিয়েছে, এবার চাটা বসাই, চাটা খাই। ঘড়িতেও বেজে গেছে অনেক, ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে। 9:30 বাজে। এই বাজার করে এসে আবার রান্না, আর ভালো লাগছে না শরীরটা। বাজারে যাবো না দোনো করতে করতে বাজারে যেতেই হবে, কিছু করার নেই। এখানে সবজিওয়ালার অপেক্ষা করলাম, শুধু অপেক্ষা, সবজিওয়ালা তো আর আসে না। পয়সার ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি, কিন্তু এখন বাজারের ব্যাগ আর ছাতা নেওয়াটাই আমার কাছে কষ্ট। বা হাতটা ভাঙা, বা হাতে বইতে পারি না ছাতা, সে ডান হাত বা হাত করতে করতে সবজি আর ছাতা মিলিয়ে। আর আমাদের বাজারটাও তো অনেকটা দূর। ঠিক আছে, বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। সবাই বাজার থেকে এলাম, রাস্তায় সেই মাথা পাতা ঘুরে গেছে। এই মা রুম থেকে লেবুর জল করে দিল, এখন একটু খাবো। সেসবে জামাটা সেই চোখে মুখে জল দিলাম, কথা বলার ক্ষমতা নেই। এই সময় বাজারটা একটু বাদে শেয়ার করছি। রাস্তায় শুধু যাচ্ছি আর ভাবছি যদি পড়ে যাই। আসতে গিয়ে দেখি মা আর মেয়ে হাফ রাস্তা বাজারে চলে গেছে। ভয় চিন্তা করছি, এত শরীর খারাপ নিয়ে বাজারে গেলাম, ঠিকঠাকভাবে আসতে পারছি কিনা। বাজার তখন তোমাদেরকে দেখানো হয়নি। আজকে শনিবার, নিরামিষ। দুধ নিয়ে এসেছি, দুধ দিয়ে করবো ছানার কোফতা। এরা আবার একটু শনিবার হলে ছানার কোফতাটা বেশি ভালোবাসে। আর বাজারে যাওয়ার আগে ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম, ছোলা ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। আগের দিন ভেজাইনি বলে গরম জল দিয়েছি, তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। এখন ডালের জল বসালাম, ডাল করবো। এই যে আলুটা সিদ্ধ দেবো, এই আলুটা সেদ্ধ দেবো। ছানার কোফতায় একটু আলু সিদ্ধ দিলে ছানার কোফতাটা নরম হয়। এটা আমি জানতাম না, আমার মামি বলেছে আমাকে, বড় মামি, যে যখন ছানার কোফতা করবি একটু আলু সিদ্ধ করে দিয়ে দিবি, নাহলে ছানার কোফতাটা শক্ত শক্ত হয় তো। তাই ডালের সঙ্গে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, নাহলে আবার এক্সট্রা করে গ্যাস পুড়বে। তা ছানার কোফতা করবো, আলুটা দেবো। তাছাড়া তো একটু আটা বা ময়দা যেটা থাকে, তারপরে একটু মিষ্টি, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মেখে তারপর তো ভাজতে হয়। আমাদেরকে দেখাবো কীভাবে করি। আর করবো হচ্ছে, বাজারে পেয়েছি একটু কচুর শাক, অনেকদিন কচুর শাক খাওয়া হয় না। কচুর শাকটা পেয়েছি, 10 টাকা বান্ডিল নিয়েছে। আর নিয়েছি হচ্ছে বরবটি, যে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখাই, 500 বরবটি 10 টাকায় পেয়েছি। টাকাটা বলছি বলে কিছু মনে করো না, আমি একটু সস্তায় পেলে আনন্দ পাই, তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করি। টমেটোর দামটাই একটু বেশি। আর নিয়েছি হচ্ছে টমেটো, মা হাতে করে 3টেই দেখাচ্ছে। 500 টমেটো নিয়েছি, টমেটোর দামটা বেশি। আর এখন ডাল করব, কচুর শাক করব, আর আলু বরবটি ভাজবো, আর হচ্ছে ছানার কোফতা করবো। শরীর খারাপ, রান্না বন্ধ নেই, আরও আইটেম বাড়তে আছে। নিরামিষ হলেই ভাগে ভাগে, ওই ডালের সঙ্গে একটু কিছু ভাজা না করলে হয় না। কচুর শাক আর ছানার কোফতা যদি করি, আবার রাত্রে কিছু করতে হবে।
ওই জন্য ডালটা করলাম, তাহলে ভাতটাও খাওয়া যাবে। ছানার কোপ্তাটা তো হবে ঘন, ওটা তো ঝোল হয় না, ওই জন্যে এই রান্না হবে। তোমাদের তো সবটাই শেয়ার করব। আর আজকে টিফিন কি খাবো? টিফিন ভাত আছে, কালকের ভাত রয়েছে জল ঢালা, জল ঢালা ভাতটা আমি খেয়ে নেবো। আমি একা খাবো না, জলটা মা ঢেলেছি না জল, এই যে ভাত রয়েছে, অনেকটা ভাত রয়েছে, ওটা হয়ে যাবে আমাদের খাওয়া। এখন খেয়ে নেবো, ডালটা বসিয়ে খেয়ে দিয়ে তারপর রান্নায় শুরু করবো। ডালটা আগে চাপিয়ে দিই, জল মোটামুটি গরম হয়ে গেছে। তোমাদের সঙ্গে সবটাই এসে বসেছি ফ্যানের তলায়। আমার ছোট বাচ্চা আমার কোলে চলে এসেছে। বাজার থেকে মা এলে মায়ের কোলে একটু বসে আদর না খেলে শান্তি হয় না, না? কি মনে হয় মা এলে? লজ্জায় পাচ্ছে না। কি মনে হয় মা এলে? বলো, কথা বলে লজ্জা। মা আসলে মায়ের কোলে বসে একটু আদর খাবে, তাহলে শান্তি। রেডি করছি, তোমাদের দেখাবো বলেছিলাম। এ দেখো ছানাটা, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আটা নিয়ে নিয়েছি, ভাজলাকে এবং কাঁচা লঙ্কা ইয়েটা দিদা কাঁচা লঙ্কা ওইটা দেবে? ও দিদা পাঁচ কিচেন আটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একে একে দেবো। দেখো এতক্ষণ বসে বসে ছানার কোপ্তা রেডি করলাম। যা হয়ে যাবে অল্প অল্প করে। এই হাতে এখনও এইসব হাতে ধুলাম, সব গামছা টামছা এখানে পড়ে রয়েছে, জল এটা করে তারপর কচুর শাক করলাম। কচুর শাকও সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে আনলাম, কচুর শাকও সেদ্ধ হয়ে গেছে। রান্না করতে তুমি খাবো, রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি। বরবটি আলু ভাজা, ডাল, কচুর শাক তোমাদের তখন দেখিয়েছিলাম, আর ছানার কোপ্তা। ছানার কোপ্তাটা একটু গ্রেভি হতো, যেহেতু আমার এখানে মিক্সি টিক্সি নেই, সেহেতু কাজু বাটা চালমগজ তো দিতে পারিনি। মেয়েকে খাইয়ে নিই, ওর সঙ্গে থাকি। কাজ কমপ্লিট হলো, এবার জামা কাপড়ের আসছে, এবার জামা কাপড় গুছাবো। আজকে ক্যামেরাটা আমার ঝাপসা আসছে কেন আমি বুঝতে পারছি না। আমার ক্যামেরাটা খুবই ঝাপসা, কিছু বুঝতে পারছি না কেমন তো ক্যামেরাটা ঝাপসা হচ্ছে। সব গোছগাছ করে তারপর সেকেন্ড রাউন্ড স্নানে যাবে। জল ছিল না, জল নিয়ে এলাম, জল নিয়ে এসে তারপরে খাবার তুলে ভাজ করে, হাতে মেয়েটারও এখন স্নান হয়নি। গুড ইভিনিং। মেয়েকে পড়াতে বসিয়েছি, মেয়ে এখন, আমি পড়াতে বসিনি, মেয়ে একাই পড়ছে। মা এইটা কি মা? কোনটা? এই তো এইটা পাখি সব করে দাও, পাখিটা তলে দাও। আমার একটু তোমার সঙ্গে কথা বলি। পাখিটা তলে দাও। রাতি পোহাইলে রাখি পোয়াইয়ে টানুনে টুটুন তৈ সকলি ফুটিল, চটুরি ফুটিল। রাখাল বালক, এইটা রাতাম বাবার পান, রাখাল বালক রাতাম বাবার পান,
রাখাল গরুর পাল রাতান গরুর পাল হয়ে যায় মাঠে, রয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন কিরণ দেয় মন নিজ নিজ পাঠে, নিজ নিজ পাঠ, ফুটিল মালতী ফুল ফুটিল মাউকি ফুল, সৌরভ ছুটিল সৌরভ টুকলো, পরিমল লোভে অলি পরিমণ ডোবে ওই আসিয়া জুটিল। আকিয়া ঢুকিল। আর এইটা রুটি করা অলরেডি শুরু করে দিয়েছি। এবারে আজ শরীরটা তো জানোই একদম ভালো লাগছে না, এই যে রুটি করছি, ছানার কোপ্তা রয়েছে, মেয়েকে করে পড়িয়ে উঠলাম, চোখে মা মেয়ে দুটোরই ঘুম ভর্তি, সারাদিন একটু ঘুমায় না, মেয়েটা ঘুমায় না বলে আমিও ঘুমাতে পারি না, এই হয়ে যায় সমস্যা। মেয়েটা যদি একটু ঘুমাতে হবে আমি একটু ঘুমাতে পারি, মেয়ে ঘুমাবে না, না ঘুমিয়ে না ঘুমিয়ে এখন অভ্যেস হয়ে গেছে, এখন তো মানে বড় হয়ে গেছে না, এতদিন ঘুমাতো আর সন্ধ্যে 7টা 7:30 ঘুম থেকে উঠতো, আর এখন ঘুমাবে না, আমি একটু শুতে পারি না, ঘাড় পিঠ ব্যথা করছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে। আজকের মতন টাটা, গুড নাইট।